ড্রাইভিং লাইসেন্স অপেশাদার থেকে পেশাদার করার অপশনটি অলরেডি চালু হয়েছে। আপনারা যারা এতদিন অপেক্ষা করছিলেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি অপেশাদার থেকে পেশাদার করার জন্য, তারা কিন্তু এখন এই আবেদনটি করতে পারবেন। তো এই আবেদনটি কিভাবে করবেন আজকের ভিডিওতে সেই প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো আপনাদের যাদের অলরেডি বিএসপি অ্যাকাউন্ট আছে তারা সরাসরি বিএসপি অ্যাকাউন্টে লগ ইন করবেন। আর যাদের বিএসপি অ্যাকাউন্ট নাই তাদের কিন্তু একটি বিএসপি অ্যাকাউন্ট খুলতে হবে। আর বিএসপি অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে সরাসরি চলে যাবেন গুগল ব্রাউজারে। গুগলে গিয়ে সার্চ করবেন www.bsp.brta.gov.bd। এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলেই বিআরটিএ সেবা বাতায়ন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসটি আসার পর নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করে সেখানে আপনার জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে এখানে একটি আইডি খুলে নেবেন। আইডি খোলার পর আপনাদের আইডির যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আইডি লগ ইন করবেন। লগ ইন করার পর তারপর আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো চলুন এখন সরাসরি আপনাদেরকে এই প্রসেসটি দেখিয়ে দিই কিভাবে আপনারা এই আবেদনটি করবেন। তো বিএসপি অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর বাম পাশে কোনায় এখানে যে মেনু বারটি দেখা যাচ্ছে এই মেনুতে ক্লিক করবেন। এই মেনুতে ক্লিক করার পর দেখতে পাবেন 2 নম্বরে রয়েছে ড্রাইভিং লাইসেন্স। এখানে 2 নম্বরে রয়েছে ড্রাইভিং লাইসেন্স। তো এই ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করবেন। ড্রাইভিং লাইসেন্সের উপরে ক্লিক করার পর একেবারে নিচের দিকে দেখুন এখানে রয়েছে ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন অপেশাদার থেকে পেশাদার। একেবারে নিচের দিকে দেখবেন ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন অপেশাদার থেকে পেশাদার। তো এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে আসছে ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তন অপেশাদার থেকে পেশাদার। তো এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের পিছনে একটি রেফারেন্স নাম্বার রয়েছে, সেই রেফারেন্স নম্বরটি এখানে দিয়ে অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করার পর আপনার ড্রাইভিং লাইসেন্সের যে সকল ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশনগুলো চলে আসবে। আর এই ইনফরমেশনগুলো আসার জন্য একটু সময় নেবে। তো দেখুন এখানে চলে আসছে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের সকল ইনফরমেশনগুলো চলে আসার পর পেজটি একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে একবারে নিচে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে আপনাকে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেটা হলো একেবারে নিচের দিকে রয়েছে দেখুন সেকশন বিতে আপনার এই ড্রাইভিং লাইসেন্সটি অপেশাদার থেকে পেশাদার করার জন্য যে সকল কাগজপত্র এখানে সাবমিট করতে হবে সেই অপশনটি এখানে রয়েছে সেকশন বিতে। প্রথমে রয়েছে জাতীয় পরিচয়পত্র। আপনার জাতীয় পরিচয়পত্র এখানে সাবমিট করবেন। বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স আপনার বর্তমান যে ড্রাইভিং লাইসেন্সটি রয়েছে সেটি এখানে সাবমিট করবেন। মেডিকেল সার্টিফিকেট এবং শিক্ষাগত যোগ্যতা আর যে সনদটি রয়েছে সেটা এখানে সংযুক্ত করতে হবে। তো এখানে যে এই 4টি কাগজ কিন্তু আপনাদেরকে এখানে সংযুক্ত করতে হবে। 1 নম্বরে হচ্ছে আপনার এনআইডি কার্ড, 2 নম্বরে আপনার বিদ্যমান ড্রাইভিং লাইসেন্স, 3 নম্বরে মেডিকেল সার্টিফিকেট, 4 নম্বরে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এখানে সংযুক্ত করতে হবে। মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই বিআরটি এর নির্ধারিত ফর্মে একজন এমবিবিএস বা রেজিস্টার্ড ডাক্তার থেকে কিন্তু এই আপনার মেডিকেল সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে। আনার পর সেই সার্টিফিকেটটির স্ক্যান কপি কিন্তু এখানে সাবমিট করতে হবে। স্ক্যান কপি বা ছবি তুলে আপনারা এখানে সাবমিট করতে পারেন। সাবমিট করার পর একটু পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে আসার পর দেখুন এখানে জরুরি যোগাযোগের বিবরণ। আপনার সাথে জরুরি যোগাযোগ করার জন্য যে কোনো একজনের মোবাইল নম্বর এবং নাম এখানে দিতে হবে। তো আপনার যে কোনো একজনের মোবাইল নম্বর এবং আপনার নাম, তার নাম দিয়ে দিবেন এবং তার সাথে আপনার সম্পর্ক কি সেটিও এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর পেজটি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে তার নিচে রয়েছে দেখুন কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে। আপনার যে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু ডাকযোগে আপনার ঠিকানায় এই স্মার্ট কার্ডটি পৌঁছে দেওয়া হবে। আর পৌঁছে দেওয়ার জন্য আপনি কোন ঠিকানায় আপনার ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি ডেলিভারি নিতে চান সেই ঠিকানাটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং সেই ঠিকানা বরাবরই কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সের কার্ডটি পৌঁছে দেওয়া হবে ডাকযোগে। তো এই ঠিকানাটি এখানে দিয়ে দিবেন। সম্পূর্ণ ঠিকানাটি এখানে নির্ভুলভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপরে নিচের দিকে রয়েছে দেখুন এখানে
সংরক্ষণ করুন, একেবারে নিচে রয়েছে সংরক্ষণ করুন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার আবেদনটি কিন্তু তখন এটি এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আপনাকে কিন্তু এরপর যে অপশনটি রয়েছে সেটি হলো আপনাকে এই ফি পেমেন্ট করতে হবে। আপনার যে ড্রাইভিং লাইসেন্সটি অফিসার থেকে পেশাদার করবেন সেটার ফি কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য পরের নেক্সট স্টেপে এসে পরের দিকে একেবারে নিচের দিকে চলে আসবেন। একেবারে নিচের দিকে আসার পর দেখুন রয়েছে এখানে অনলাইন ফি জমা। এখন আপনাকে অনলাইনে ফি জমা দিতে হবে। আর অনলাইনে ফি জমা দেওয়ার জন্য এখানে অনলাইন ফি জমা এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে এখন অনলাইনে ফিটি পেমেন্ট করতে হবে। নেক্সট স্টেপটি বা পরবর্তী ধাপ যেটি রয়েছে সেটা কিন্তু চলে আসবে। আপনাকে অনলাইনে ফি পেমেন্ট করতে হবে। তো ড্রাইভিং লাইসেন্সের ধরন পরিবর্তনের জন্য ফি রয়েছে যেটা ১৩৯৫ টাকা, ১৩৯৫ টাকা যেটা রয়েছে ফি। এই ফিটি আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্সে যদি অন্য কোনো ধরনের সংশোধন বা সংযোজন বা অন্য কোনো বা ম্যাথ উত্তীর্ণ না হয়ে থাকে তাহলে ১৩৯৫ টাকা এখানে অনলাইনে সাবমিট করতে হবে। আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্সের যদি কোনো কিছু সংশোধন করে থাকেন বা যদি মেয়াদও উত্তীর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে নবায়ন ফি এবং যে সংশোধন করে থাকেন সংশোধনের ফিও কিন্তু এখানে কিন্তু যুক্ত হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফি আরো বেড়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা এই আবেদনটি কমপ্লিট করবেন। এই আবেদনটি কমপ্লিট করার পরে বিআরটি থেকে অনুমোদন হওয়ার পর কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি তখন অপেশাদার থেকে পেশাদারে কনভার্ট হয়ে যাবে। তো আপনারা যারা এতদিন অপেক্ষা করছিলেন এই আবেদনটি করার জন্য তারা কিন্তু এখন আপনারা এই আবেদনটি করতে পারবেন। তো কিভাবে করবেন সেই প্রসেসটি আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এই আবেদনটি করতে যদি আপনাদের কারো কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন বা আবেদন করতে না পারেন তো আমাকে কমেন্টস বক্সে আপনারা কি ধরনের সমস্যায় পড়ছেন বা কিভাবে আবেদন করতে পারছেন না, কি সমস্যা বিস্তারিত আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে সেই সমাধানটি আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।